প্যালেস্টাইন দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আপনি সর্বত্র সদান করবেন তা কি করে হয়? বলি, আমার প্যালেস্টাইনি বন্ধুরা, আমরা একটা আন্তর্জাতিক সংগঠন আছে ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনাল, সেইখানে ফ্রেন্ডস অফ দ্য আর্থ প্যালেস্টাইন আছে। এবং আমি আপনাদেরকে এইটুকুন বলতে চাই, যাদের কখনো কোনো প্যালেস্টাইনের মানুষের সাথে যোগাযোগ হয়নি, যে তাদের স্পৃহা হচ্ছে অদম্য। আপনি যদি দেখেন যে কি পরিমাণ শক্তিধর পক্ষগুলোর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে আছে এবং তারা অসত্যের মুখোমুখি হচ্ছে, প্রবল চেতনা এবং সত্যকে ধারণ করে আমরা অবশ্যই তাদের মুক্তি চাই। প্যালেস্টাইনের মানুষেরা অনেক সাহসী, অনেক সাহসী। আমরা অবশ্যই আশাবাদী যে তাদেরকে অনেক দেশই স্বীকৃতি দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা সেই রকম প্যালেস্টাইন পাবো, যেরকম প্যালেস্টাইন আর বন্দি থাকবে না, আর কোনো আগ্রাসনের শিকার হবে না। আর আমি আরেকটা কারণে কথা বলছি, যে এই যে আজকে যারা সকলে প্যালেস্টাইনের মানুষদের জন্য সহায়তা নিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে দেখেন গ্রেফতারকৃত গ্রেটা থুনবার্গ কিন্তু একজন তরুণ পরিবেশ কর্মী। তো আপনি পরিবেশ কর্মী বলেন, শিশু অধিকারী বলেন, নারী অধিকারী বলেন, দেশের মুক্তির অধিকারী বলেন, সব মূল্যবোধ মুক্তির কিন্তু এক জায়গাতেই গ্রথিত। সেজন্যই একজন পরিবেশ কর্মী যখন গাজায় যান এবং গাজায় যাওয়ার পথে তাকে তুলে নেওয়া হয়, তখন বিশ্বব্যাপী এই রকম প্রতিবাদের ঝড় উঠে। অবশ্যই আগ্রাসনবাদের পরাজয় হবে এবং অবশ্যই ফিলিপিনের অদম্য মানুষেরা সত্যের স্বাদ নেবে এবং অবশ্যই প্যালেস্টাইন স্বাধীন হবে। আপনারা আজকের এই সঙ্গীত সন্ধ্যা আমরা যেরকম উপভোগ করব, একই সাথে প্যালেস্টাইনের মানুষদের জন্য সব সময় আমরা তাদের পাশে থাকব। যেখানেই আমরা যাই না কেন এই আগ্রাসনের প্রতিবাদ করব এবং প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য যা যা করার দরকার, যার যার অবস্থান থেকে সকলেই করব। ধন্যবাদ।